প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আমাদের বিখ্যাত মানুষ নয়ন ভাইয়ের অফিস রুমে। আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে একটু নয়ন ভাইকে কিছু প্রশ্ন করব। আমাদের অনেক ক্রেতারাই আছে, আমাদের অনেক দর্শকরা আছে, ওনারা বিভিন্ন কমেন্টে বিভিন্ন মন্তব্য করে থাকেন। সেই মন্তব্যটা একটু ভাঙার জন্যই আজ আমার পাশে বসে আছে নয়ন ভাই। আমাদের চ্যানেলে বিভিন্ন কমেন্ট এসে থাকে মাংস বিক্রি নিয়ে, আমরা একটু জানার চেষ্টা করি। নয়ন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই। অনেকেই বিভিন্ন কমেন্টস করে থাকে, এই কমেন্টসগুলো একটু আপনার সাথে একটু শেয়ার করব। আমাকে একজন কমেন্টস করছে, ভাই নয়ন ভাই গত সপ্তাহে 12 কেজি 400 গ্রাম গোস্ত কিনে শুধু পানি পানি ঝরছে, আমার গোস্ত থেকে কারণটা কি? আমি আপনাকে বলি ভাই, যেখানে 700-800 কেজি মাংস নেয় ওইখানে কিন্তু মাংস ধোয়, ওরাও কিন্তু পুষে করে লাগায়। হইতে পারে আমাদের কামড়াটা অনেক তাড়াতাড়ি হয়, দ্রুতভাবে আসে, দ্রুতভাবে চলে যায়, বা দ্রুতভাবে তখন এটা জিনিসটা আমরা ঝড়াইতে সুযোগ পাই না। একটা গুঁড়ো আছে, গুঁড়ো লগলে কাটতেছে কিন্তু আমরা এর জন্যই মানে হইতে পারে, বা এমন কিছু হতে পারে, বা না নেওয়া বলতেছে, আমি কিভাবে বিশ্বাস করবো বলেন? আর একজন দর্শক উনি কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইজান, আমি টঙ্গী থেকে বলছিলাম, আসলে নয়ন ভাইয়ের মাংস এত বাজে, 1 কেজি মাংসে 100 গ্রামের মতো পানি, কোনো স্বাদ নেই। উনি যদি না পাকাতে পারে সাতকে আমি দেবো ভাই? এত তো যদি সাত না থাকে এত মাংস কিভাবে আসে, এত মাংস কিভাবে মাংস নেয়? সেটা আপনি হচ্ছে একটা প্রশ্ন আমি যে গেলাম, তো কিভাবে নেয়, কিভাবে চলে সেটা আপনি বলেন। পাকাতে না পারেন আপনি ভাউচি চেঞ্জ করতে হবে ভাই, এটা তো আমার দোষ না ভাই। এটা যখন আমরা যখন কম দামে মাংস বিক্রি করলে মানুষ অনেক রকম কমেন্ট করে, বা অনেক রকম অনেক কিছু করে আমাদের ফালানোর জন্য, বা আমরা একটু ভালো কাজ করতে, বা অন্য অন্য মানুষ সমস্যা আছে এর জন্য অনেক কিছু করে দেন ভাই। নেগেটিভ পজিটিভ সব মিলান থাকে ভাই। একটা কথা মনে রাখবেন, আপনি তো ভিডিওতে 500-600 কমেন্ট আসছে খারাপ, তো এত ভিডিও আপনি মানুষ দেখছে, তো কিভাবে আর মানুষ কিছু বলেন না কেন? অনেকজন তো আপনার কথা এসে বলে, ভাই আপনি চ্যানেল দেখে আসে, আপনি চ্যানেল দেখে আসে, ওরা তো কিছু বলতেছে না ভাই। উনি এই কথাটা বলছে, হইতে পারে এমন না, আবার বলবো না ভাই পানি নাই ছিল না, আমি আপনাকে বলছি, বা গরু টাটকা গরু জবা করলে একটু ভেবে থাকবে ভাই। না ওই যে আমরা অনেক জায়গায় যে দেখে থাকি যে মাংসগুলো ওই কাটার পরে যখন পিস পিস করে একটা বালতির মধ্যে ধুয়ে তারপরে ঝোলা ফেলে, এটা কি কোনো ক্ষতিকর দিক আছে নাকি? না, এটা ক্ষতি মাংসটা ধুয়ে কি কারণে? মাংস যদি না শুকে, অনেক মাংস ব্যবসায়ী যেমন যেমন যারা অর্ধেক গরু বিক্রি করে বা আধা গরু বিক্রি করে, যারা একটা গরু বিক্রি করে, অত পিস করে আপনি মাংস দিয়ে আমি চুবে বা বালতি চুবে এটা ঝরা লাগাবেন, তখন এটা মানে একটু যখন তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে একটু মাংস ব্যবসায়ী টাকা পায়, আর না একটু শুকিয়ে গেলে তো লস। এটার জন্য এটা কি ওজন বাড়তি করার জন্য নাকি? আমি আবার অন্য কথা শুনছি যে যখন টুকরা টুকরা করা হয় ওইখানে একটু রক্ত লেগে থাকে, এই জন্য এটা পরিষ্কার করার জন্য এটা বলে। এটা ভুল কথা ভাই, যে বলছে এটা আপনাকে ভুল কথা বলছে। এটা ওজন 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 বাড়ানোর জন্য এটা করে ভাই। কেন অনেক সময় আমরা দেখি যে সবজির মধ্যে পানি দিচ্ছে। আমি কেন পানি চুবাবো ভাই? যদি আমি ওজন না বাড়াবো তো আমি পানিতে কেন চুবাবো? পানি চুবানোর কারণটা হলো এটি। আচ্ছা, আমাদের এক ভাই লিখছে, ভাই আমি আজকে আনলাম 600 টাকা কেজি, তবে বেশ ভালো, একটুও চর্বি নাই। এবারে আমাদের ফ্রেশ মাংস পুরো চর্বি বাড়ি ছাড়া নিয়ে গেছে, বা কোনো কিছু নেয় নেই, দাম একটু বাড়া দিয়েছে, মানে উনি মানে আইসা বলছে ভাই আমি 10-20 টাকা বাড়া দিয়ে আমাকে, বা 50 টাকা দিয়ে আপনি আমার ফ্রেশ মাংস দেন, এভাবে কোনো কিছু হতে পারে। আর একজন ভাই লেখছে যে আমি 220 কেজি মাংস কিনে ঠকে গেছি ভাই। উনি কি ঠকছে না বললে আমি কিভাবে আপনি বলতে পারবো বলেন? উনি যেটা বলতেছে যে 220 কেজি মাংস আপনার কাছ থেকে নিছে, সেটা নিয়ে ভালো হয় নাই, ঠকে গেছে, এরকম একটা ইঙ্গিত। মাপে কম পাইছে না চর্বি বাড়তি বেশি দিছি না কি হয়েছে সেটা বলবেন না? যেখানে 800 কেজি মাংস বিক্রি ওখানে চর্বি বাড়তি দেয়, যেখানে 700-700 টাকা বিক্রি ওখানে বিক্রি দেয়, ওই তো আপনার ক্যামেরার সামনে দেন না, পিছিয়ে ঠিকই দেয়। তো কি ঠক সেটা বলতে পারে ভাই, এই জিনিসটা আমি ঠকলাম, সেটা আমি আপনার সব করে দেবো ভাই। দর্শক, আসলে আপনি কিন্তু এটা ক্লিয়ার করেন নাই যে আপনি 220 কেজি যে মাংস নিছেন, আপনি কি কারণে ঠকলেন সেই কথাটা যদি উল্লেখ করতেন, তাহলে আমি নয়ন ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করতে পারলাম। এখন যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনি কি সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা পরবর্তীতে যদি আবার কখনো নয়ন ভাই এখানে আসা হয় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সমস্যা হলো একটাই ভাই, কম দামে মাংস বিক্রি করে সমস্যা থাকবে ভাই। আর জানা সত্ত্বে আমরা কোনোদিন কোনো মাংস কোনো কারো কম দিই বা ঠকানোর চিন্তা ভাবনা করি না সেটা, বা ওনারটা উনি দাঁড়া নিয়ে যাবে, বা মাংস এটা উনি কোন দিন নিচ্ছে এটা বলে আমি বুঝতে পারতাম না, এই মাংস ব্যবসায়ী এই মাংস নিয়ে কি হয়েছে আমি বলতে পারতাম মানে এটা ডিটেইলসটা উনি দেয় নাই। আমি কিভাবে বলবো? আপনি অযথা একটা মানুষের নাম বদনাম করার জন্য আপনি চান বা বেশিরভাগই কমেন্ট কমেন্ট আমাদের মতো মানুষই করে। আচ্ছা, আমরা আরেকটা ভিডিওতে আপনি নেগেটিভ, কেউ নাকি পজিটিভ, বা কেউ নাকি আত্মীয় করে যে আমাদের জীবনে মাংস নেই, উনি কমেন্ট করে এগুলা, আমি ওনার কোনদিন দেখিও নাই বা জানিও না, ওনারা এরকম কমেন্ট করে, বা আমাদের কোনদিন আসে নাই,
কোনো কাস্টমার সামনে বলছে ভাই আমি মাংস খারাপ পেয়েছি, না, আমি তো অনেক ভিডিও সত্য কথাই আমি বলতেছি বলবেন না। আপনি বিভিন্ন মানুষ আসছেন আপনি ভিডিও করতেছেন, উনি শুনছেন কম দিলাম বা খারাপ দিলাম বা খারাপ হচ্ছে, কথাতে কোনো যুক্তি আসে না। মাঝে মধ্যে দুই একজন বলে ফেলে যে ভাই একটু চর্বি একটু বেশি আছে, হ্যাঁ ওরা বলতে পারে, বলবে নেগেটিভ পজিটিভ থাকবে যে ভাই আমি এখনো বলছি ভাই যেখানে আপনি মাংস হতে পারে আমাদের মাংস আপনি চেক করে নেন, কম দামে মাংস, আপনি যেখানে দামে মাংস কিনেন ওখানে তো আপনি দেখেন ওখানে চর্বি আটটি দেয়, ওই দাম দিয়ে বিশ্বাস আমরা এখানে পর্যন্ত আসলাম। আচ্ছা, ওনারা যেহেতু বলছে তাহলে একটু আপনি মনে হয় যে আরেকটু একটু সতর্ক হওয়া দরকার নাকি? ইনশাল্লাহ আমাদের চেষ্টা করবো ভালো মাংস লেগে বা ভালো কিছু করার জন্য, বা কিভাবে কাজ কে তার ভালো হয় ওইভাবে করবো। আপনি যখন প্রশ্ন গেলেন এই নিশ্চয়ই সমস্যা কোনদিন থাকবে না। আরেকজন কমেন্টস আমাকে করছে, ভাই মানুষের না জিগাইয়া আপনি নিজে নয়ন ভাই থেকে 1 কেজি গোস্ত কিনেন আর আকরাম ভাই থেকে 1 কেজি গোস্ত কিনেন, এরপর বাসায় নিয়ে আমাদের ঢেলে দেখান দুইটা কেমন। আপনি জানেন আজকে আমি আপনার মাংস দিই, ক্যামেরার সামনে মাংস দিই, ভালো দিই বা পরে কি দিই সেটা আপনি দেখেন, সমস্যা কি? আপনি যেহেতু এখানে 599 টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন আর আকরাম ভাই কিন্তু 800 টাকা কেজি বিক্রি করতেছেন, এটা একটু ব্যবধানটা একটু শুনেন ভাই, আমি চাই না এই যে এমন ফাও কমেন্ট মানুষ কইরা আমি ওর সাথে আমার সাথে আমি ঝগড়া করি বা একটা মাংসের সাথে আমার সাথে সম্পর্ক নষ্ট হোক। আমি বললে অনেক কিছু আর না বলে কিছুই না, আমি বলার অনেক প্রশ্ন আছে আপনার, আমি এটা ক্যামেরার মাধ্যমে ছাড়া আমি আপনাকে বলে দেবো, ক্যামেরা বন্ধ হলে আমি আপনাকে বলে দেবো কী পার্থক্য বা কী সমস্যা বা কী দাম দাম কী, আর কিছুই না। আমি তো এখনো বলতেছি যে আপনি সমস্যা পড়ছেন এই কয়দিনের ভিতরে এই সমস্যা থাকবে না। দর্শক আসলে এই যে আমরা যে নয়ন ভাইয়ের কাছে কিন্তু এই যে আমরা প্রশ্নগুলো জানলাম, যেহেতু আপনারা কমেন্টস গুলো করছেন, আমার নৈতিক দায়িত্ব ছিল যে নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলা, এই জন্য নয়ন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলছি। যদি এরকম কখনো হয়ে থাকে আশা করি যে আর ফিউচারে হবে না, এটা আমাদের কিন্তু নয়ন ভাই আমাদের আশ্বাস দিছে। পরবর্তীতে আমরা দেখি আরেকটা কমেন্টস দেখি যে এখানে কি বলতেছে। মাংস 11 কেজি, 2 কেজি মোটা পর্দা, 2.5 কেজি ফেলে দেওয়া জিনিস, বাকিটা আপনি বুঝে নেন। 100% মিথ্যা কথা, এটা 100% মিথ্যা কথা। আপনি ছবি তুলে আপনি কমেন্ট দিতে বলেন, ছবি তুলে আপনি কমেন্ট দিতে বলেন। দর্শক যদি আমরা যেহেতু আপনি কেউ 2.5 কেজি মাংস, আপনি মাংস কিনা 11 কেজি মাংস কিনা আপনাকে 2.5 কেজি পর্দা দিবে, ওই তো এটা যে দল জাত ওই তো করবেন না ভাই, এটা ভাও কথা ভাই, এগুলা কেউ করে ভাই, বুঝেন না? আপনি ভালো কিছু আপনি আমি দুশ্মন লেগে যাবে ভাই, এটা অযথা কথা ভাই। আপনি কি আপনি জ্ঞানের মধ্যে খেয়ে এটা আমার 2.5 কেজি কোনো কিছু আমি খারাপ দিক কিছু দেবো বা এটা খাওয়ার মতো আমি এটা দেবো? আপনি যদি বলতেন ভাই চোর 20 হয়েছে 8 হয়েছে এটা বিশ্বাস করতাম ভাই, খাওয়ার মতো কোন জিনিসটা নেই আমি ওই জিনিসটা আমি বলে দেবো আপনার, এটা কেমন কথা বললেন ভাই? আবার 11 কেজি মাংস বিকতে ভাই, 11 কেজি মাংসের মধ্যে 2.5 কেজি মাংস পর্দা, আমি তো আপনি বুঝতে ভাই এরকম যুক্তি কথা না, যুক্তি ছাড়া কথা বলেন না, এটা যুক্তি মতো দেওয়া। তা আপনি চোখটা কই ছিল জানা আমরা খাওয়ার মতো জিনিসটা দিই নাই, আপনি নিছেন কি কনে? আমরা কি জোর করে দিছি বলেন না? আমরা বললাম না আপনি এটা নেন, এটাই আমাদের দোকানে বলা আছে আমি হিসাবে কোনো কাস্টমার যেটা পছন্দ করবে ওটা নেবেন। শুধু দেখেন আমি শক্ত লোক দেখে বা আপনি আমি আমি আমার আমার যেটা বুঝি আমি বিশ্বাসী লোক দেখে বা আমি এমন খারাপ কোনো কাজ করি না, আপনি কমেন আমি উত্তর দিচ্ছি, আমি বলতাম ভাই আমার সময় নেই, আমি এমন কিছু করি নেই 2 নম্বরের কারোর সাথে, আমি তো আপনাকে পাই পাবো। আপনি আমার বললেন বা আমি একটা প্রশ্ন জেগে আপনার কমেন্টে অ্যান্সার দেন বা কমেন্ট প্রশ্নে আমার ভিতরে যখন খাবি থাকতো আমি তো অবশ্যই করতাম না ভাই বাদ দেন, এটা ধরেন না বা এটা বলবো না। আপনি অনেক উঁচুতে আমি চলে যেতে পারতাম, বাপের সাথে কথা না বলতে পারতাম, আমার জানার মতো আমি কোনো কিছু করি না ভাই। বুঝতে পারে 20টা 25টা 30টা গরু বেশি বা একটা গরু একটা মাংস পেতেই পারে, যে খারাপ পায় ওই কিন্তু কমেন্টটা করে, যে ভালো পায় কিন্তু আর কমেন্টটা করে না। এটাও বলি ভাই যে কেউ ভালো পেলে ওটাও কমেন্ট করেন আপনারা। আর আমার মনে হয় না খারাপ জানার মতো আমার জানার মতো খারাপ কারো দিই, শুধু এটা ভাই বুঝবেন না, ব্যবসা করতে গেলে অনেক কিছু হয়। যেহেতু আমাদের এখানে ভিউ তো অনেক, তার মধ্যে কয়েকটা কমেন্টস, তাহলে মানে যাদের মধ্যে হয়তো বা একটু পড়ে গেছে, ভাত খেলে ভাত পড়ে, তো এটা কিছুই না। একটা মাছ আপনি মন রাখা চলতে পারবেন না, সবাই কিন্তু আপনি পছন্দ করেন না, আবার অনেক মাছ আপনি পছন্দ করে, সেটা বুঝতে হবে ভাই। আমি চাই যে আকরাম ভাই খুব ভালো লোক, ভালো মানুষ, আমার বড় ভাই, ওনার ব্যাপারে কোনো কিছু না বলারই ভালো, না এটাই ভালো। আকরাম ভাই সাথে আমার তুলনা দিলে আকরাম ভাইয়ের মতো ব্যবসা করে, আমি আমার মতো ব্যবসা করি, এটাই আর কিছু না। এটাই বলতেছে যে আকরাম ভাই যেহেতু 800 টাকা কেজি দরে মাংস বিক্রি করে আর আপনি বিক্রি করতেছে 599 টাকা, এটা আমাদের সাধারণ সিভিক সেন্স, যা আপনি ওইটার মতো তো দিতে পারবেন না। আমি আপনি বলে আমার খরচ গুলো অনেক কম কাটি, আমরা কিন্তু দেশি গুড়ি কাটি সব, সেটা দামুর কাটি বা সার কাটি, দেশি সার কিন্তু আমি গরু কাটি না। মাঝে মাঝে যদি একটা গরু যদি কিনতে যায় মাঠে গরু না পাইলে তখন কিনতে হয়, কেন আমাদের গরু লাগে বেশি তখন কিনতে হয়। আর আমরাও কিন্তু একটা আটাতে তো গরু কিনতে পারি না, প্রতিদিন 2-3 হাট করাতে হয়, সেটা বুঝবেন। শুধু আপনি উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই আর কম দামে খাইতে পারবো, কম কিছু করতে পারবো ভাই। অযথা কমেন্ট না করে বেটার,
যে না নিছে উনি কমেন্টটা না করে বেটা, যে নিছে উনি কমেন্টটা করে ভালো। যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে একটু অ্যালার্ট হওয়া দরকার, কি বলেন? যিনি যিনি খারাপ পেয়েছে নিশ্চিত আমার দোকান আসে, আসার আগে আমাকে ফোন দিব, আমি ওনাকে দ্বারা আমি নিজের হাত দিয়ে মাংস দিব ভাই, আমি নিজে দ্বারা দিব ভাই। তারপর আর বলবে বা মজা হয়েছে না খারাপ পাইছে সেটা আপনি কমেন্ট করে জানাবে। আসার আগে আমার ফোন দিবে, আমি আপনার দোকান আসতেছি, আপনি ভিডিও দেখে আসতেছি বা আপনি ভিডিও দেখছি, আমি আপনি ভিডিওতে সাক্ষাৎ দিলেন, তো আমি অবশ্যই দেখবেন আমার কী দিতে পারি বা কী করি বা তার জিনিসটা আপনি ভিডিওতে জানাবে। যদি যদি কোনো সবাইতে বললাম ভাই আমার ক্ষমা চেয়ে দেখবেন, যদি কোনো ভুলে থাকে বা আমার হিসাব কোনো ভুল থাকে জানার মতে আপনারা ক্ষমা চেয়ে দেখবেন। দর্শক ভাই, আপনি যে আসলে কমেন্টসটা করেছিলেন, এটা কমেন্টসটা আমরা কিন্তু নয়ন ভাইয়ের সাথে কথা বললাম। আপনি যদি এরকম হয়ে থাকে তাহলে সরাসরি এসে আপনি নয়ন ভাইয়ের সাথে কথা বলেন, আমার মনে হয় যে এটা সমাধান হয়ে যাবে। কারণ এটা মাঝে মধ্যে হয়ে যায়, দেখা যায় যে 11 কেজি মাংস নিছেন, হয়তো বা এক হাত থেকে আর এক হাতে গেলে পারে একটু এদিক সেদিক হয়ে যায়। আপনি পরবর্তীতে যখন মাংস নেবেন তখন নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলে নেন, আমার মনে হয় যে সেটা সলভ করে দিতে পারবে, নাকি ভাই? দর্শক, আমরা আসলে এই নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকান দিয়ে আমরা বেশ কিছু কমেন্টস আমরা দেখতে পাই, আমরা কয়েকটা কমেন্টস আমরা দেখালাম। এছাড়া আমার বেশ কিছু কমেন্টস আমার মুখস্থ রয়ে গেছে। আমরা এই বিষয় নিয়ে একটু নয়ন ভাইয়ের সাথে একটু আলাপ করি। ভাই, যেহেতু আজকে একটু নেটের প্রবলেম, আমরা কমেন্টসটা ওইভাবে দেখতে পারলাম না। আমার তো অনেক মুখস্থ আছে সব কিছুই, কে কীভাবে কমেন্টস করতেছে এটা আমার মোটামুটি জানা আছে। আমরা বিভিন্ন ভিডিও দেই, ভালোর ভাগটাই কিন্তু একটু বেশি বলে, কিন্তু মন্দটা একটু কম থাকে। ওনাদের একটাই অভিযোগ যে 599 টাকা বা কম টাকায় যে ওনারা গরুর মাংস বিক্রি করে, আমরা তো কম টাকা বিক্রি করতে পারি না। গরু তো আর উনি চাঁদে থেকে আনে না, আমাদের মতোই তো কোনো না কোনো হাট থেকে সে গরু কেনে। সে কিভাবে সম্ভব? আমাদের তো 700 টাকা তো প্লাস পড়ে যায় কিনতে, উনি কিভাবে 500 টাকা 580 টাকা বা 600 টাকায় গরুর মাংস বিক্রি করতেছে? সত্যি কথা বলতে কোনো কিছু নেই, আপনি বলবো আপনি তো বিশ্বাস করবেন না। সত্যি কথা বলে এই কদিনটা কিন্তু আমার অনেকটা লস হয়েছে, দাম অনেক বাড়তি, এটা সত্যি কথা আপনি বলতে হবে। আর 2 নম্বর কথা হইলো, মানুষের পাশে দাঁড়াতে একটা মন মনসিদা লাগে, বা মানুষের পাশে থাকতে একটা মন মনসা লাগে, বা একটা ভালো কিছু করতে কিন্তু একটা আপনার মন ফ্রেশ হতে হবে, তারপর আপনি ভালো কিছু করতে পারবেন। খালি সব কিছু লাভ করতে হবে এরকম কথা না। আমরা তো বলি আমরা গরু বেশি কাটি, আমাদের এভাবে পোষা যায়, আমরা বড় বড় গরু কাটি, সবাই ছোটো ছোটো গরু কাটে। আমরা একটা বড় বড় গরু কাটলে যদি আমরা একটা চামড়া বা একটা গুলো লাভ থাকলে কিন্তু আমাদের হয়ে যায়, আমাদের তো খরচা পোষা যায়। ওনাদের কিন্তু পোষাবে না, ওনারা কীভাবে পুষবে বলেন? অর্ধেক গরু বিক্রি করলে দোকান খরচ, কারেন্ট বিল, একটা স্টাফ রাখলে একটা স্টাফের ছিল 12,000 টাকা, একটা নিচে কারিগর রাখলে 500-600 টাকা, একটা সকালে নাস্তা পানি স্টাফের খরচ আছে সারাদিনে, একটা ধরুন 3-5 টাকা খরচ আছে, ওনার মাংস বিক্রি করে পোষাবে ভাই? আমি যেটা বুঝতে পারছি যে প্রতিটা গরুতে আপনার লাভ হচ্ছে না, কোনোটায় লাভ হচ্ছে কোনোটায় হচ্ছে না, আবার যেটা হচ্ছে না আপনার চামড়া দিয়ে আপনি ওইটাকে ম্যানেজ করতেছেন। 30টা গরু কাটলে আপনি বেশিরভাগই 10টা গরুতে লস হইতেছে, চালানতে লস হইতেছে, 10টা গরুতে চালান আসতেছে বা 10টা গরুতে লাভ হইতেছে, ওইটাই দিয়ে আল্লাহ বলছে করে বা কোনো মহামারী কোনো লাভ নাই, মাংস বিক্রি করে লাভ নেই। সেটা আপনি যেটা ভাবতেন না, তত গরু যাবো কতদিন লাভ, যা যা ব্যবসা সেটাই বুঝতেছে, অত লাভ নেই ভাই, কিছুই নেই এটার মধ্যে। একটা সময় হয়তো ভালোই লাভ হতো, কিন্তু এখন তো সবাই তো এখন কম্পিটিশনের যুগ চলে আসছে, সবাই কম্পিটিশন করে আসলে কেনা বেচা করতে চায়, এই জন্য একটু এরকম হচ্ছে। তো আপনার যেহেতু আপনি একাধিক গরু জবাই করতেছেন, একাধিক চামড়াও কিন্তু আপনি পাচ্ছেন। যেমন আমরা বিভিন্ন খামারে কিন্তু আমরা ভিডিও করে থাকি, সেটা হলো খামারিরা বলতেছে যে ভাই আমরা দুধ বিক্রি করে কিন্তু আমাদের ওইতে কোনো কিছু হচ্ছে না, দুধ দিয়ে কি হচ্ছে, গরুর খাবারটা হচ্ছে এবং যে আমরা যে কর্মচারীগুলো রাখছি সেটা সমাধান হচ্ছে, কিন্তু বছর শেষে আমরা একটা বাচ্চা পাচ্ছি, সেই বাচ্চাটা কিন্তু আমার প্রফিট হচ্ছে। আপনারা কিন্তু ঠিক তাই, আপনি গরুর মাংস বিক্রি করতেছেন কিন্তু আপনার গরুর মাংসে লাভ হচ্ছে না, অ্যাভারেজে হয়ে যাচ্ছে, কর্মচারী মিলে অ্যাভারেজে আপনি এটা পার করতেছেন, কিন্তু চামড়াটা যেটা হচ্ছে ওইটাই আপনার লভ্যাংশ হচ্ছে নাকি? জি ভাই, এটাই। আরো কিছু কথা আছে যে নয়ন ভাই কি মাংসের মধ্যে কি পানি টানি মিশ্রণ করেন নাকি? আমরা যা দেখি যে মাংস থেকে পানি পড়তেছে টপ টপ করে, এরকম কি হয়েছে কিনা ভাই? আপনি প্রতিটা ভিডিও দেখেন টপ করে কোনো পানি পড়ে কিনা, টপ করে পানি পড়ে কিনা, আপনি সব ভিডিও দেখেন, কোনো সমস্যা নেই ভাই। সেটা এমনও হতে পারে যে আপনার ওই যে মাংস যখন চুবাইলেন ওই যে ময়লা থাকলে তখন হয়তো বা ওই পানিটা থাকতে তখন হয়। আর আমি তো আপনার সামনে গু সব জবাব করি, আমি ওপেনিং গু জবাব করি, সবাই দেখে। অবশ্যই যেটা সমস্যা আপনি আমাকে বললেন বা কমেন্ট করলো, এখান থেকে বেশিরভাগ মানুষ এটা ফেক কমেন্ট, আর যেটি আজ কমেন্ট করছে বা আমি ওইটি সব দেখে এখন সত্যভাবে চেষ্টা করবো দেওয়ার জন্য। এটা নয়ন ভাই, অনেকক্ষণ তো কথা বললাম,
চলুন আমরা একটু নিচে থেকে ঘুরে আসি যে আপনার ক্রেতারা কিভাবে গরুর মাংস নিচ্ছে। পথে একখান রওনা দিছি, দেখি যে গোস্ত কাটতে এসে। আচ্ছা আচ্ছা, দেখে পছন্দ হয়েছে মাংস? হ্যাঁ, পছন্দ হয়েছে। নিলে বোঝা যাবে যে কেমন। আপনি কি মহিষের মাংস নিলেন? তো হ্যাঁ, মহিষের মাংস কত নিয়েছি কেজি নিলেন? 26 কেজি। সিন্ডিকেট ভাঙার জন্য সবাই এইসব জায়গায় চলে আসা উচিত সবার। হরিণ নেয় 780 টাকা, 90 টাকা, 200 টাকা ডিস্টেন্স, সেই তুলনায় মোটামুটি ভালো আছে। কম টাকায় গরুর মাংস বিক্রি করে তাদের মাংস হয়তো বা ভালো হবে না এরকম মন্তব্য করে, কিন্তু আসলে কি ঠিক? সিন্ডিকেটে আঘাত পড়ছে তো, জন্য ওদের সব জায়গায় টান পড়ে। এগুলো সব মিথ্যা কথা। সবাই এখানে আসেন, আমরা সিন্ডিকেটের মাথা ভেঙে দিই। হয় কম দামে খাবো, নাহলে খাবো না, না গিয়ে সিন্ডিকেট বন্ধ করতে হবে। কেজিতে কি পরিমাণ চর্বি হার পেয়েছিলেন? চর্বি একটু আছে, চর্বি আছে, যা আছে দাম অনুযায়ী ঠিক আছে। কম টাকায় বিক্রি করে তারা মনে হয় যে মাংস ভালো দিচ্ছে না। যারা এগুলো কথা বলে তাদের একটা প্রোপাগান্ডা, যাতে অস্থিতিশীল কী করা যায়, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি কী করা যায়, এইটা তাদের একটা খুশি তো না? আগে বাজে নিয়েছেন, খুশি আছেন? খুশি। বোঝা যাচ্ছে এদের মাংসতে পানি আছে, এরকম একটা বোঝা যাইতেছে। মনে হয় শুকনা মাংস, শুকনা না। এর আগে কি মাংস নিছেন এখান থেকে? এর আগে নিছিলাম একবার, তখন কেমন মনে হয়েছে মাংসটা? হ্যাঁ তখন একটু শুকনা শুকনা ছিল। অন্য জায়গায় ওনারা এমন ভাবে কাটে, আপনাকে রানের মাংস দিবে, ওখান থেকে সেটা 600 গ্রামের বেশি হবে না, 650 গ্রাম, আর 350 গ্রাম হাড় চর্বি ঢুকিয়ে দেবে। এটা ওনারাও দেয়, ওনারাও দেয়। এর আগে নিছিলেন এখান থেকে? জি, এর আগে নেওয়া হয়েছে। কেমন মাংসের মান? মাংসের মান দাম অনুযায়ী ঠিকই আছে। পরিমাণ থাকে চর্বি হার এখানে? তারপরে তো 200 গ্রাম 150 গ্রাম এরকম থাকে। আমি এই যে পছন্দ করে এটা ঝোলানো আছে, এটা যতটুকু আছে ততটুকুই। বিল না রাখি ভাই, লাইনটা ক্লিয়ার রাখি ভাই। যেহেতু রাস্তার পাশে গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে, এই জন্য তারা কিন্তু এখানে মাইকিং করে তারা মোটামুটিভাবে রাস্তাটা সচল রেখে তারপরে এই মাংসগুলো বিক্রি করছে। বিক্রমপুর শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ শ্রীনগর কেজি 5 নিব না, আমাদের ওইখানে তো 750-800 টাকা কেজি, এখানে কম দেখে এখানে আসলাম। আপনাদের পেজের মাধ্যমেই ভাইয়ের একটা ছাড়ছে, ওই পেজে দেখাই এখানে আসছি। পেজে দেখলেন আর এখন বাস্তবিকভাবে দেখতেছেন, ঠিক আছে? আসলে মনে হচ্ছে আসলে সত্যি। দর্শক, আমরা দেখলাম যে ক্রেতারা কিভাবে গরুর মাংস সংগ্রহ করতেছে এবং কেমন কমেন্টস করলো আমরা কিন্তু জানতে পারি। নয়ন ভাই, আপনি কিন্তু গরুর মাংসের দোকান থেকে ঘুরে আসলাম, আমরা বিভিন্ন ক্রেতার কাছে জানলাম যে তারা গরুর মাংস পেয়ে খুশি না খুশি কিন্তু আপনি নিজে জানতে পারলেন। অনেকে কিন্তু বিভিন্ন মন্তব্যই করলো, একটু ভালো করছে কিন্তু মন্দ করছে। যেটুকু একটু সমস্যা থাকে ওগুলো আশা করি সমাধান করে ফেলবেন। শেষ করে দেই দর্শক, আসলে আমরা আজকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বললাম। এটা কিন্তু হয়ে থাকে, প্রতিটা ভিডিওতেই হয়। শুধু যে নয়ন ভাইয়ের গরুর মাংসের মধ্যে যে হচ্ছে এটা কিন্তু না, প্রতিটা ভিডিও মানে গরুর মাংসের দোকান নিয়ে কিন্তু তারা কমেন্টস করে থাকে। যেহেতু আজকে আমরা নয়ন ভাইকে পাইছি, যে নয়ন ভাইয়ের সাথে আলাপ করলাম, তার বিষয়টা নেই। কারণ নয়ন ভাইয়ের সাথে তো আমি তো অন্য লোকের সাথে তুলনা করব না যে অমুকে এই কমেন্টসটা করছে। আবার যদি কখনো যদি ওনাদের সাথে বসি তখন আমি ওনাদের কথাটা আমি বলবো। যেহেতু আসলে ভালো মন্দ কিন্তু উভয় থাকবে একটু, এবং কমেন্টস কিছু কিছু লোক কিন্তু আজারেও পানাও আছে, আজারের লোকও কিছু আছে যে একটা না একটা কিছু কমেন্টস না করলে ওটা হয় না, কিছু একটা বলতেই হবে। এখন ভালো বলতে হোক মন্দ বলতে হোক, একটা কিছু বলতেই হবে। যেমন আমরা গ্রাম অঞ্চলে দেখি না যে বিভিন্ন অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে কিন্তু খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো, বিভিন্ন আইটেম করেছে, হয়তো 10টা-12টা আইটেম করেছে। প্রতিটা আইটেমই তো আর সমান হবে না, একটা আইটেম হয়তো বা তার কাছে আরে এটা কোনো রান্না হয়েছে, এটা কোনো খাবার হয়েছে, এ ধরনের লোক কিন্তু কিছু বলবেই। তবু আমাদের এগিয়ে যেতে হয়। যেহেতু আমাদের নয়ন ভাই কিন্তু দীর্ঘ প্রায় 3.5 বছর মতো কম দামে সে গরুর মাংস বিক্রি করতেছে, এটাও কিন্তু আমাদের একটা লক্ষণীয় ব্যাপার যে এখনো কিন্তু অনেকেই কম টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি করার চেষ্টা করছে। আগে যেটা কখনো সম্ভব হতো না। নয়ন ভাই আছে, আরও বেশ কয়েকজন আছে, ওনারাই কিন্তু এইটা এখন বজায় রাখছে। হয়তোবা আমরা তাদেরকে আরও একটু উৎসাহ দিতে পারি যে আমাদের সাধারণ মানুষ অনেকেই তো আছে যারা দিনমজুর, তারা ওইভাবে তারা মাংস কিনে খেতে পারে না, কিন্তু এই নয়ন ভাইদের মতো লোকদের উছিলায় কিন্তু তারা কিন্তু 2 টুকরা গরুর মাংস খেতে পারে। আমরা আরও সবাইকে উৎসাহ প্রদান করি যে নয়ন ভাইয়ের মতো আরও কিছু কসাই আমাদের বাংলাদেশে হোক, যারা সাধারণ মানুষ যেন মাংসগুলো খেতে পারে এবং সিন্ডিকেটটা ভাঙতে পারে। অনেকে তো একঘেয়েমিভাবে 800 টাকা 750 টাকা, তাও তারা ওই মাংসটা বিক্রি করে তাদের লাভ হচ্ছে না। ওখান থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। ভালোরও শেষ নাই, খারাপেরও শেষ নাই, আমাদের উভয়কে মেনটেন করে কিন্তু আমাদের চলতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।